হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজ চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা ভালো রয়েছি। আর আজকে হলো সোমবার, এখন বাজে হচ্ছে 10:30টার মতো বাজে। ছেলেকে স্কুলে পাঠানো হলো, তারপরে এই যে ব্লগিংটা শুরু করলাম। ওর তো রোজ দিনের এখন কাহিনী হয়েছে, মানে বাড়ি থেকে যখন যাবে তখন ও কান্না করতে করতেই যাচ্ছে, স্কুল অবধি গিয়ে তারপরে তখন চুপ হয়ে যাচ্ছে। তো যার জন্য আমি মেনলি এখন স্কুলে যাই না, কারণ আমি গেলে পরে ও আরও বেশি পরিমাণে কান্না করে। তো একদিকে সুবিধা হচ্ছে সেটা হলো গিয়ে স্কুলটা আমাদের একদমই বাড়ির পাশে, যার জন্য একটু সুবিধাটা হয়েছে। আর সেইভাবেই চিন্তা ভাবনা করে ওকে পাশের স্কুলে দিয়েছে, কারণ প্রথম তো যতই হোক কান্নাকাটি ও করবেই। তো অনেক দিন তো হয়ে গেল, তাও কান্নাকাটি ছাড়ছে না। দেখা যাক কতদিনে ও একদম নর্মাল হয়, দেখা যাক। স্কুলে আপাতত খালি ওই কান্না করছে, আর তাছাড়া কেউ কান্না করে না। তো এতদিন তো তাও স্কুলের মধ্যে কান্নাকাটি করতো, তো এখন স্কুলে ঢুকে কান্নাটা চুপ হয়ে গেছে, এখন কান্নাকাটি করে না, পড়াশোনা করছে। তারপরে ম্যামরা যেরকম হোমওয়ার্কগুলো দিচ্ছে সেগুলো করছে বাড়িতে এসে। এটাই, ছোটো বাচ্চা তো কী করা যাবে, আস্তে আস্তে ঠিক হবে। একটা বছর তো অন্তত যাক, তারপরে তখন অনেকটাই চেঞ্জেস চলে আসবে ওর মধ্যে। তো আপাতত এখন এই যে সকালের একটুখানি খাওয়া দাওয়া করলাম হালকা একদম। তো এখন হচ্ছে একটুখানি পেপারটা করব। আর বাইরে প্রচণ্ড রোদ উঠেছে আজকে, বীভৎস গরম। এলেও রাত্রেবেলা এত কষ্ট পেয়েছে বলতে এসি চালানো ছিল, তাও মানে আমি একদম বেশি একদম লো টেম্পারেচারও দিয়ে রাখি না, যাতে ঠান্ডা যাতে না লেগে যায়। তো কালকে কী যে সমস্যা হয়েছে, ওর শরীরটা মনে হয় একটু ভালো নেই। তো সকালবেলা তো এখন ওকে ওষুধ খাইয়ে তারপরে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর এই যে দেখো ওয়েদারের অবস্থা, প্রচণ্ড রোদ উঠেছে, বীভৎস রোদ। সারাটা দিন তো এখনও বাকি আছে, সেই সকাল থেকে 6টা থেকে রোদ এরকম। তো চলো বন্ধুরা, দেখতে থাকো সারাদিন কী করছি না করছি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার স্নান জাস্ট কমপ্লিট হলো, আর ছেলেরও আসার সময় হয়ে গেছে, 12:30 বাজে। ও ঠাকুরদা গেল আনার জন্য। তো দেখি এসে কি পরিস্থিতি হয়। আর বাইরে যা গরম পড়েছে না, বলার মতো না, এত রোদ উঠেছে, জাস্ট থাকাই যাচ্ছে না। নিচতলাটা তো ঠান্ডা আছে, উপরতলা তো মানে একদম ফেটে যাচ্ছে। বিশেষ করে বিছানা মনে হচ্ছে একদম স্যান্ডউইচের মতো, উপরেও গরম নিচেও গরম, মানে কি বলবো। আর এই যে আকাশ এখন কত ভালো লাগছে, এরকম একদম নীল আকাশ দেখলে পরে একদম দুর্গাপূজার কথা মনে পড়ে যায়। পুজো তো আর চলেই আসলো, বেশি দিন নেই বাকি, এইগুলো ব্যাপার। দেখি এখন আপাতত একটু ওয়েট করে থাকি ছেলের জন্য। তো এই যে চলে এসছে ওই স্কুল থেকে, চলে এসছে, এর কথা বলতে বলতে চলে এসছে। হ্যাঁ, ও ফার্স্ট হয়েছে কিন্তু। আসো, আসতে, এটা কে এসেছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার কাছে আমার কোলে নেই, কোলে উলি বাবাটা, আমার ছোনা বাবাটা, আদর আদর। আজকে দুপুরে খাওয়ার মেনুতে আছে চাল কুমড়া, এদিকে রয়েছে কলার মোচা, আর কালকের মাংস আছে কিছুটা, আর এদিকে পাঁপড় ভাজা। তো চলো খাওয়া দাওয়া করে নেই। আর এইদিকে ইনি বসে বসে মন ভরে পাঁপড় ভাজা খাচ্ছে। তাহলে পাঁপড়ের পোকা, পাঁপড় খালি দেখলেই হলো, তাই না? পাঁপড় খেতে ভালো লাগে তোমার? টেস্টি, আচ্ছা খাও। গুড ইভিনিং বন্ধুরা। তো ছেলে উঠেছে অনেকক্ষণ আগে, গান করছে। তো ওকে এই যে হরলিক্স খাওয়ালাম, এখন হরলিক্স খেয়ে নিয়েছে। ওয়াও, টম এন্ড জেরির গান করছিলাম। তো এখন আমরা পড়াশোনা করতে বসবো। এখানে ওর লাইনের স্ট্যান্ডিং লাইনের যেটা আছে সেটা শেখাতে হবে। আগের দিন করেছিল, খুব সুন্দর করেছিল, এই যে খুব সুন্দর করে করেছে। এটা এখন প্র্যাকটিস করাবো রোজ দিন। আর তার সঙ্গে তো রাইমস আছে, অ্যালফাবেটস আছে, নাম্বারস আছে, সেগুলো সব ওকে এখন পড়াবো এক এক করে। চলো বাবা, বাবা গান করছে। আসো আসো। ইউ আর মাই সানশাইন, মাই অনলি সানশাইন,
তারপরে ইউ মেক মি হ্যাপি। বুকসগুলো বের করে নিই, বুকস অনেকগুলো আছে। বুকস বের করি, ডায়েরি বের করি, দেখি কি দিয়েছে। কালার্সটা আছে, কালার্সটা এখন পরে বের করবো, এখন বের করবো না। চলো বাবা আসো, পড়াশোনাটা করে নিই তাড়াতাড়ি, তারপরে আমরা গান করব। আসো 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 বাবা। এক মনে গান করেই যাচ্ছে। বাবা রেইন রেইন গো অ্যাওয়ে বলো তো, গান করে করে। রেইন রেইন, আচ্ছা 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 আচ্ছা, সানশাইন গানটা করবে? আচ্ছা ঠিক আছে, আমি বলবো না। ঠিক আছে ঠিক আছে, আমি বলবো না, তুমি বলো। লা 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 লা। ছেলের পড়ানো কমপ্লিট হয়ে গেছে ছেলেকে, তো এখন এই যে একটুখানি চা বিস্কিট নিলাম, আর তার সাথে একটুখানি খবরগুলো দেখি। শ্বশুরমশাই এতক্ষণ ছিলেন না বাড়িতে। শ্বশুরমশাইদের স্টেট ব্যাংকের তরফ থেকে আজকে মিছিলের আয়োজন করা হয়েছিল, প্রতিবাদ মিছিল আরজি করের। তো সেখান থেকে সবেমাত্র ফিরলেন, তো এখন এই যে ছেলেকে নিচে দিয়ে আসলাম। আর আমি এই যে খবর দেখছি, আজকে খবর কলকাতার কি পরিস্থিতি, মানে যতক্ষণ না না এই এই এর বিচারটা হচ্ছে ততক্ষণ মানে কোনো কিছুই মানা যাচ্ছে না। এত রাগ, এত ক্ষোভ মনের মধ্যে জেগে আছে না, মানে জাস্ট বলার না। নিউজগুলো যত দেখছি তত মাথা গরম হয়ে যাচ্ছে, যে আজকে এতগুলো দিন হয়ে গেল কিন্তু কোনো বিচার ব্যবস্থার কি অবস্থা আমাদের। ওই একজনই খালি গ্রেপ্তার হলো, ওই একজনই, আর কাউকেই পাওয়া গেল না। ছেলের খাওয়া দাওয়া জাস্ট এখন কমপ্লিট হলো, তো এখন হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার প্রিপারেশন। তো আমি এখানে হচ্ছে রান্না করব হচ্ছে চিলি এগ, তো যার জন্য এখানে এই যে পেঁয়াজগুলো কেটে নিয়েছি, তার সঙ্গে একটু রসুনও কুচিয়ে নিয়েছি। তো এখন আগে ডিমগুলোকে অমলেট করে নেব। তো ডিমগুলোকে দিয়ে দিয়েছি, এবারে এটাকে আমি ভালো করে এখন ডিমগুলোকে আগে ভেজে নিই। ডিম তো আমার খাওয়া একদমই নিষেধ, যেহেতু আমার অ্যালার্জির প্রবলেম হচ্ছে। তো আজকে ইচ্ছে করলো বহুদিন পর, দেখি আজকে একটুখানি খাই, একদিন খেলে কিছু হবে না। তো এই চিলি এগ করবো, আর তার সঙ্গে হচ্ছে সাদা রুটি। আর এদিকে শাশুড়ি মা শ্বশুরমশাই খাবে হচ্ছে আলুর তরকারি, একদম সিম্পল। ডিমটা ভাজা হচ্ছে, তো এখন এর মধ্যে আমি পেঁয়াজটাও দিয়ে দিলাম। এটাকে এখন একটুখানি ভালো করে ভেজে নেব। তো ডিম আর এদিকে পেঁয়াজ আর রসুনটা আমার ভাজা হয়ে গেছে, আর সঙ্গে একটুখানি চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। আর এখানে সয়া সস আর হচ্ছে টমেটো কেচাপ, এটাকে একবারে মিক্সড করে নিয়েছি। চলো এটা এবার এখানে দিয়ে দিই। চাইনিজ আইটেম কিন্তু আমার খেতে বরাবরই খুব পছন্দের, আমার খুব ভালো লাগে। আর বিশেষ করে আমাকে আমার চাইনিজ আইটেম রান্না করতেও আমার খুব ভালো লাগে। তো চলো এবার এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে এই যে অরিগ্যানো। তো এটা আমি পিৎজা হাট থেকে ওই যে পিৎজা অর্ডার করেছিলাম, তো সেই অরিগ্যানোটাই আছে। তো এটাকেই এখন আমি এখানে ইউজ করব। অরিগ্যানোটা দিলে পরে টেস্টটা আরও বেশ ভালো হয়। তো আমার চিলি এগ রেডি হয়ে গেছে, আর এখন খালি গরম গরম রুটি বানাবো আর রাতের ডিনার। এদিকে আমার রুটি ভাজাও কমপ্লিট হয়ে গেছে। তো চলো এখন আমরা সবাই খেতে বসে পড়ি। রাতের ডিনার নিয়ে নিয়েছি, এখানে যে সাদা রুটি আর হচ্ছে চিলি এগ। চলো এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। সবাই খাওয়া দাওয়া করছে,
আর এই যে ছেলের দুষ্টামি। এই তুমি রুটি খাবে? বুই ও বাবা, গীতা এলএলবি, ও গীতা এলএলবির প্রতি খুব রাগ, মারতে যাবে ও। দুষ্টামি খালি। রুটি দিব আর একটা? রুটি লাগবে না, খাও। পাপার দিকে ঘুরে থাকো। তো এখন এই যে আমরা চলে এসেছি রাতে ঘুমানোর জন্য। তো ছেলেকে দিলাম কানের মধ্যে ওষুধ, আর এই যে দেখো কি অত্যাচার। বাবা শুয়ে থাকো, শুয়ে থাকো, ওষুধটা বের হয়ে যাবে প্লিজ। হ্যাঁ বলো বলো, কানে হাত দেবে না। এই যে হাত দিচ্ছে, ওষুধটা বের হয়ে যাবে। 5 মিনিট ওয়েট করো, 5 মিনিটস অনলি। একটু ওয়েট করো, মামামের কথা। বের হয়ে গেল ওষুধ কিন্তু। এদিকে মাথাটা ঘুরো, ঘুরো ঘুরো, পাপারের দিকে ঘুরো, পাপারের দিকে, পাপারের দিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এমন করে এদেরকে বোঝানো। হ্যাঁ আবার দেবো, আবার দেবো। এদেরকে বোঝানো খুব মুশকিল। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।